ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের হাতে ছিল মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ডে তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন। বিমান থেকে ইজেক্ট করে প্যারাশুটে ভেসে নিরাপদে মাটিতে নামা সম্ভব ছিল তার পক্ষে, কিন্তু তখন যদি তিনি নিজেকে বাঁচান তবে নিয়ন্ত্রণহীন বিমানটি হয়তো ছুটে যাবে কোনো জনবহুল এলাকার দিকে। বিস্ফোরণে মারা যাবে অনেক নিরীহ মানুষ, পুড়ে ছাই হয়ে যাবে অনেক স্বপ্ন, অনেক জীবন। আমি বাঁচব তো অনেকেই মরবে। নতুন বিবাহিত স্ত্রী, প্রিয় মায়ের দোয়া, জীবনের যত মায়া সব ছাপিয়ে তৌকির সিদ্ধান্ত নেন, আমি যাব, কিন্তু বিমান নিয়ে যাব জনশূন্য স্থানে। একজন পাইলটের চোখে তখনও বিমানের গতি, অবস্থান, চারপাশের ভূখণ্ডের মানচিত্র। তিনি বিমান ঘুরিয়ে নিয়ে ছুটে যান উত্তরা দিয়াবাড়ির দিকের ফাঁকা এলাকার দিকে, কিন্তু বিধি বোধ হয় আর কয়েক সেকেন্ড সময় তাকে দেননি। তার আগেই বিমানটি ভেঙে পড়ে মাইলস্টোন স্কুলের কাছে, যেখানে প্রাণ গেছে পাইলট তৌকির ইসলামের, সেই সাথে অনেকগুলো নিষ্পাপ শিশুর। তৌকির ইসলাম ছিলেন ককপিটে, শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল হাতে নিয়ে। একটা চেষ্টাও তিনি ছাড়েননি, যদি আমি মরি তবে অন্য কেউ যেন না মরে। এই নীরব আত্মত্যাগে তিনি নিজেকে অমর করে গেছেন। এই ভিডিওতে থাকছে মৃত্যুর আগে শেষ মুহূর্তে যুদ্ধ বিমানটি নিয়ে তৌকির ইসলাম কি করেছেন এবং কিভাবে বিমানটি ধসে পড়ে, সবকিছু। একটা বোতাম চাপলে এই পরিবারের কাছে ফিরে যেতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, কিন্তু তিনি তা করেননি। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। চাইলে বিমান থেকে বেরিয়ে নিরাপদে প্যারাশুটে অবতরণ করতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। নিজের জীবন বিসর্জন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যুদ্ধ বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে নামানোর, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। নব্য বিবাহিত তৌকিরের বিয়ে হয়েছিল 1 বছর আগে, আর মাত্র কয়েক মাস হলো আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তোলেন। ঘরের দেওয়ালে বিয়ের হাসিমাখা ছবি, নবপরিণীতার স্বপ্ন, মায়ের দোয়া সবকিছু পেছনে ফেলে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার স্ত্রী আকশা আহমেদ নিঝুম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। নতুন জীবনের শুরুতে এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে তিনি বাকরুদ্ধ। পরিবার আজ শোকে পাথর হয়ে গেছে। আজকের এই দুর্ঘটনায় শুধু একজন পাইলট নয়, প্রাণ গেছে স্কুলে থাকা অনেক নিষ্পাপ শিশুদের। বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট অনেক স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত প্রশিক্ষণ বিমান F-7 এর মডেলটি অনেক পুরনো। এই মডেল আজ চীনে জাদুঘরে স্থান পেল, বাংলাদেশে এখনো আকাশে ওড়ে। কারণ আধুনিক যন্ত্র কেনার জন্য যেসব বরাদ্দ ছিল তা বরং নেমে গেছে বিলাসবহুল গাড়ি আর কমিশনের ঘরে। আজ তৌকির মারা যাননি শুধু আকাশে, তিনি মরে গিয়েছেন সেদিন, যেদিন তাকে দেওয়া হয়েছিল একটি মরচে ধরা, লোহায় ভরা ঝুঁকিপূর্ণ ভবিষ্যৎ। স্বপ্ন পূরণের দিন থেমে গেছে জীবন প্রদীপ। 6 মাস আগে বিয়ে করেছিলেন লেফটেন্যান্ট তৌকির। বউকে কথা দিয়েছিলেন ছুটি পেলে বুধবার স্ত্রীকে নিয়ে হানিমুনের দিকে রওনা হবেন, কিন্তু সেই স্বপ্ন সবকিছু অধরা রেখে আজ তিনি স্বপ্নের আকাশ থেকেই নিথর হয়ে ফিরলেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান রাজধানী উত্তরে বিধ্বস্তের ঘটনায় 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মারা গেছেন বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। দুর্ঘটনার পর সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তৌকির। সোমবার 21 জুলাই বিকেল 4:45টার দিকে সেখানে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে আইএসপিআর। চীনা কোম্পানি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি F-7 BGI বিমানের প্রশিক্ষণের শেষ মুহূর্তে প্রাণ হারালেন তৌকির ইসলাম। জানা গেছে, নিহত তৌকির পাবনা ক্যাডেট কলেজের 33তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মাত্র 6 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ভালোবাসার মানুষটিকে 6 মাস আগে ঘটা করে ঘরে তুলেছিলেন। কদিন পরে স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল, সেটা ছিল বুধবার। আজকের দিনটি হতে পারত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনের সবচেয়ে সুখের দিন। আজ জীবনের প্রথম সলো ফ্লাইট ছিল তার। তৌকির সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবেন সে অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা, উচ্ছ্বসিত ছিল তার পরিবারের সদস্যরা। এমনকি তৌকিরের জীবনে বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। প্রশিক্ষণ চলাকালে একজন শিক্ষানবিশ যখন যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষক মনে করেন তিনি এককভাবে বিমান চালাতে প্রস্তুত, তখন তাকে প্রথম সলো ফ্লাইটে পাঠানো হয়। এই ফ্লাইটে পাইলটকে সম্পূর্ণ একা সব সিদ্ধান্ত নিতে হয়। রানওয়ে নির্বাচন, টেক অফ, ইনফ্লাইট ম্যানুভারিং এবং ল্যান্ডিং সহ সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকে। এ বিষয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, সলো ফ্লাইট একজন পাইলটের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সফল ফ্লাইট শেষে তখন সাধারণত জল খেলা হয়, মিষ্টি বিতরণ করা হয়। আজ রাতে তৌকিরের জন্য এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কে জানত
মাইলফলক অর্জনের এই দিনটি তৌকিরের জীবনের শেষ দিন হবে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াহিদ বিন নবী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ফাইটার বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সদ্য বিবাহিত, আগামী মাসে প্রমোশন। তৌকিরের বডি পাওয়া গিয়েছে দুর্ঘটনা থেকে বেশ দূরে, শরীরে বেশ ক্ষতি হয়েছে, একটি পা সম্ভবত ভেঙে গেছে, কান দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তার শরীরে পালস আছে, আইসিইউতে রাখা হয়েছে। যদি বেঁচে যায় তাহলে দুর্ঘটনা পুরো কারণ জানতে পারবেন। বিমান দুর্ঘটনা আহত নিহতের জন্য দোয়া চেয়ে তৌকির সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে তিনি বলেন, আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের স্বপ্ন পূরণ হবার দিন। সাধারণত আমরা যারা বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দিই তাদের প্রথম স্বপ্ন থাকে আমরা হব একজন টম ক্রুজ মানে ফাইটার পাইলট। অনেক যাচাই বাছাই কঠিন প্রশিক্ষণ শেষে এক কোর্সের হয়তো 10 জনের মধ্যে মাত্র 4 জন সিলেক্ট হয় ফাইটারের জন্য। দীর্ঘ প্রশিক্ষণ শেষে আজকে প্রথমবারের মতো একা ফ্লাই করেছিল তৌকির। তিনি জানান, ট্রেনিং শেষে সে একা ফ্লাই করার কোয়ালিফাই হয়েছিলেন 3 দিন আগে। নিয়ম অনুযায়ী যেদিন কোয়ালিফাই হবে সেদিনই প্রথম সলো ফ্লাই করা। তবে 2 দিন আবহাওয়া অনুকূলে ছিল না এবং পরদিন ছুটি থাকায় একা ফ্লাই করার অনুমতি পায়নি তৌকির ইসলাম। 3 দিন গ্যাপ হওয়ায় আজ 21 জুলাই তৌকিরের ইনস্ট্রাক্টর প্রথমে তাকে নিয়ে আকাশে ওঠেন এবং কিছুক্ষণ প্র্যাকটিস করান। এরপর ইনস্ট্রাক্টর ডুয়েল সিট থেকে নেমে যান। ট্রেনিং ফ্লাইটে কোনো ভুল না করায় তৌকিরকে একা ছেড়ে দেন তার স্বপ্ন পূরণের জন্য। তৌকিরের ট্যাক্সি অর্থাৎ রানওয়েতে যাওয়ার আগে যতটুকু পথ যেতে হয়, টেক অফ সবই ভালো ছিল। তিনি আরও জানান, প্রথম একা ফ্লাই করার দিনে পুরো স্কোয়াড্রন সাজ রব থাকে ওয়েলকাম করতে। ইনস্ট্রাক্টর রানওয়ের পাশে সার্বক্ষণিক থাকেন ওয়েলনেস নিয়ে যদি কোনো সাহায্য বা গাইডেন্স লাগে। তৌকির টেক অফ করার 5 থেকে 7 মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর দেখতে পান এক ধরনের অস্বাভাবিক আচরণ। ফাইটার জেটটি বিমানবন্দরের উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাচ্ছে। প্রশিক্ষক ওয়েলনেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। মোহাম্মদ ওয়াহিদ বিন নবী আরও বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে যা হবার তাই হলো। ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশ্চিত বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে। বিমান বাহিনীর সাবেক পাইলটের ধারণা, ফাইটার জেটটি কমপ্লিট কন্ট্রোল লস বা পাওয়ার লস এবং রেডিও ফেলিউর একসঙ্গে হয়েছে। সাধারণত নতুন ফাইটার পাইলটদের একা প্রথম ফ্লাইটের সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয়, কিন্তু তবুও কেন হলো বোঝা যাচ্ছে না। বিমান বাহিনীর ইতিহাসের প্রথম একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা। তিনি তৌকির নিহত হওয়ার ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। তার মতে, আমি এটাকে আত্মহত্যা বলতে নারাজ, কারণ পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করেছে। কারণ এসব ক্ষেত্রে শরীর পাওয়া যায় না, বিমানের সঙ্গে পুরোটাই বার্ন হয়ে যায়। পাইলট শেষ পর্যন্ত কোনো কিছু চিন্তা না করে যদি আগেই বের হয়ে যেত তাহলে ক্ষয়ক্ষতি অন্যরকম হতো, আর নিজে বেঁচে যেত অক্ষতভাবে। বিমান বাহিনী অনেক পাইলট জানমালের ক্ষতি কমাতে শেষ মুহূর্তে ইনজেক্ট করে জীবন দিয়েছেন, এরকম বহু নজির আছে। অন্যদিকে বিমান বাহিনীর এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, তৌকিরের আজ প্রথম এক মিশন ছিল। একটু আগে তিনি ডুয়াল ফ্লাইট পরিচালনা করেছেন। এয়ারক্রাফট টেক অফ করার একটুখানি যাওয়ার পর এয়ারক্রাফট কোনো রিয়েক্ট করছিল না। এরপর এয়ারক্রাফট স্টল করে, তখন আর কন্ট্রোল ছিল না। মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল, কিন্তু এত লোয়ার ফ্লাইং হচ্ছিল যে ওই সময় ইজেক্ট করা আসলে পসিবল ছিল না। তিনি চেষ্টা করেছিলেন যে অন্যভাবে কিছু করা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য। তিনি আরো বলেন, ফ্লাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন তৌকির ইসলাম, এজন্য বেশ কিছু সময় ধরে চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। জেটটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় গিয়ে আছড়ে পড়ে। শুরুতে তৌকির বেঁচে ছিলেন, তার পালস পাওয়া গিয়েছিল, কিন্তু তিনি আর বেঁচে নেই এখন। এর আগে তাকে হেলিকপ্টার MI-17-এ রাজধানীর একটি CMH হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ দুর্ঘটনায় তৌকির সহ মারা গেছেন অনেক কোমলমতি শিশু। আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতের উচ্চস্থান দান করে, আমিন।